আমি ডিম দিয়ে একটা স্পেশাল রেসিপি করছি, আপনাদের সাথে এখন তা শেয়ার করব আমি। আপনারা চাইলে এই রেসিপিটি ব্রেকফাস্টে ট্রাই করতে পারেন। আমি এখানে 6টি ডিম নিয়েছি। ছয়টি ডিম আমি এখন ফেটে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অয়েল দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে করলে ওটা টেস্ট বেশি ভালো আসবে। আমি সাথে একটু অয়েল মিক্স করে নিচ্ছি। এবারে আমি ফেটানো ডিমটা দিয়ে দিব। ডিমটাকে আমি আস্তে আস্তে ভাবে করে নিব, একটু বড় বড় যাতে ডিমের অংশটা থাকে, এভাবে হালকা করে আমি নেড়ে নিব। আমি ডিমটাকে 80% কুক করে নিব। আমার ডিমটা কুক হয়ে গিয়েছে। এবারে আমি আরেকটি প্যানে আবারও দিয়ে দিচ্ছি বাটার। বাটার দিয়ে আঁচ খুব স্লো রাখতে হয়, তা না হলে পুড়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। খুব ফাইনলি রসুনটাকে চপ করতে হবে। আমি চপ করে নিয়েছি রসুন। এবারে রসুনটা একটু আমি ভেজে নিব, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমি রসুনটাতে আরেকটু বাটার দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। রসুনটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। আঁচটা একটু কমিয়ে আমি এখানে এখন দিব 3 টেবিল চামচ রেগুলার ফ্লাওয়ার। এটাকে আমি এখন ভেজে নিই। বাটার এবং রেগুলার ফ্লাওয়ারটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। আপনারা যে কোনো মিল্ক নিতে পারেন। এখানে আপনারা চাইলে লিকুইড মিল্ক যে কিনতে পাওয়া যায় সেটা নিতে পারেন, অথবা পাউডার দুধ, সেটাও আপনারা লিকুইড বানিয়ে দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ, ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার পাউডার, দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস, আর দিয়ে দিচ্ছি অরিগানো। এবার আমি সব কিছুকে হালকা করে এইভাবে রান্না করে নিব, এটা ঘন না হওয়া পর্যন্ত। এটা আরেকটু ঘন হবে। এই আলফ্রেডো সসটা এখন রেডি। এবারে আমি যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেখানে এই সসটা দিয়ে দিব। এবারে আমি ডিমটা 80% কুক করেছিলাম, সেই জন্য এটাকে এখন আমি কুক করে নিব। আমার স্ক্র্যাম্বলড এগ উইথ আলফ্রেডো সস রেডি। আমার স্ক্র্যাম্বলড এগ উইথ আলফ্রেডো সস একদমই রেডি। এবারে আমি এটাকে ঢেলে নিচ্ছি।
এবারে আমার স্ক্র্যাম্বলড এগ উইথ আলফ্রেডো সস খাওয়ার জন্য একদম রেডি। আমি এভাবে সার্ভ করে নিয়েছি। সাথে আপনারা ব্রেড দিতে পারেন বা নুডলস বা স্প্যাগেটি, ম্যাকারনি, যে কোনো কিছু দিয়ে এভাবে আপনারা খেতে পারেন। লাঞ্চের জন্য ভাত বসিয়ে দিয়েছি, এই সাইডে ডাল বসিয়ে দিয়েছি। ডালে এখন হলুদ লবণ দিব। সব কিছু মুছে ক্লিন করে নিয়েছি, সব ফার্নিচার মুছে ক্লিন করে নিয়েছি। আমি এখন বাটার কুকিজ বানাবো, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাজে লাগবে রেসিপিটি। আপনারা হয়তো অনেকেই বাসায় বানাতে পারেন, আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। বাইরে বৃষ্টি চলে এসেছে। বাইরে বৃষ্টি চলে এসেছে, আকাশে অনেক মেঘও পড়েছে। প্রথমে আমি বাটারটা দিয়ে দিচ্ছি, এটা রুম টেম্পারেচারে রাখা বাটার। এখানে আছে হাফ কাপ বাটার। এবারে আমি দিয়ে দিচ্ছি 3/1 কাপ পাউডার সুগার। আপনারা চাইলে কম দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 4/1 চা চামচ লবণ। এবারে আমি সবকিছুকে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টি ডিমের কুসুম। আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটুকু। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেমন এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আমি লেমন এসেন্স দিচ্ছি। এবারে আবার বিট করে নিব। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আবারও বিট করে নিচ্ছি। সব কিছুকে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রেগুলার ফ্লাওয়ার। এখানে আছে 1 কাপ রেগুলার ফ্লাওয়ার, আর এখানে আছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভিডিও করতে করতে আবার দেখতে হয়
মানে কাজ করতে করতে দেখতে হয় যে ভিডিও ঠিকমতো হচ্ছে কিনা। এই যে চেলে নিয়েছি। এবারে আমি সব কিছুকে মিক্স করে নিচ্ছি। সব কিছুকে আমি মিক্স করে নিয়েছি। আসলে ক্যামেরাটা এমনভাবে বসানো হয়েছে যে আমি ডান হাত দিয়ে করলে হাত দিয়ে ঢেকে যাচ্ছে। যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। পরবর্তী টাইমে ক্যামেরাটা অন্যভাবে বসানোর চেষ্টা করব। এখানে নজেল বসিয়ে নিয়েছি। এবারে আমি সব কিছুকে ভরে নিব। এবারে আমি এই পাইপিং ব্যাগে সব কিছুকে ভরে নিব। আগে একটা এখানে নজেল দিতে হবে। আমি সবটুকু ভরে নিয়েছি এখানে পাইপিং ব্যাগে। এবারে আমি বেকিং পেপার বসিয়ে নিচ্ছি। এবারে আমি বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। এবারে আমি বাটার কুকিজগুলোকে একটা প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি ফারেনহাইটে 18 to 20 মিনিটস বেক করে নিব। বাটার কুকিজগুলো হয়ে গিয়েছে। আমার 25 মিনিটস লেগেছে। সব ওভেনে একরকম লাগে না টাইম, আমারটাতে 25 মিনিটস লাগলো। যে নজলটা দিয়ে আমি বানাতে চেয়েছিলাম আসলে সেই নজলটা দিয়ে বানাতে পারিনি, যার জন্য শেপটা খুব সুন্দর হয়নি। যাই হোক, এই যে খুব সুন্দর হয়েছে। এখন চা দিয়ে বিস্কিট খাবো। No, biscuit খাও। বাটার পিস টেস্ট হয়েছে? খাও। এতক্ষণ পর্যন্ত যারা ভ্লগটি আমার সাথে কন্টিনিউ করেছেন, আশা করছি আমার ভ্লগটি তাদের ভালো লেগেছে। ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে উৎসাহিত করে পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য।
আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।